but the sunlight hits in so many ways. 6:30 সকালে পূজা আমার কমপ্লিট। এখানে ঠাকুর ঘরটা সারিয়ে পরে এসে সেরে দিব। এবারে যাবো গিয়ে মেয়ের টিফিন করবো। আর এসে বলবো এখানে সবাই ঘুম, মেয়েও আমার ঘুম, ডাকছি উঠছে না। মামা, ও মা, মারে মাম, ও মা, শোনা মা, ও মা গদলা বলিলে শুনতে পেবি, ও মা, ওলে 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 ওলে, ও মা, মা, ও মা, ও মাম, ও শোনা মা। এই সকালে ডাকাটাই কি কষ্ট গো। উঠে উঠে ওঠো 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 ওঠো। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। ও মাম গো, ওঠো গো ওঠো গো ওঠো গো ওঠো গো শোনা, ও শোনা মা, উঠে বলো মা, ও মা, এসো তো বেবি, ওলে লে 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 কত বললে, উঠে বলো উঠে বলো উঠে বলো উঠে বলো উঠে বলো উঠে বলো। হয়েছে হয়েছে, চলো টাইম হয়ে গেছে। মামা চলো চলো চলো, রেডি। টাটা করো মুনু, ঠান্নিকে ঠান্নিকে টাটা করো। টাটা ভালো করে বলো, শুনতেই তো। পৌনে 11টা বাজে। আমরা মাসি শাশুড়ি আর ভাগনা বউ এখানে হচ্ছে ব্রেকফাস্টে। আজকে ব্রেকফাস্ট, হ্যাঁ, বাটার টোস্ট আর হচ্ছে আম সকাল সকাল। আর মা সকালবেলায় আম মুড়ি খেয়েছে। হ্যাঁ, কলা খাবা? চলো খেয়ে নি। আমি কি দেখবো? শোনো, আমরা পৃথিবী মানে আমাদের মতো কথা হচ্ছে, হ্যাঁ আমাদের মতন সুখী আর একজন মনে হয় খুঁজলে পাবেন না, সেটা হচ্ছে আমি আর মাসি। চিত্তে সুখে শুয়ে আছি, আমার দিদি কাম করতে চাই, আমরা শুয়ে আছি। আমরা এই যে শুয়েছি এতক্ষণ, মোবাইল ফুটালাম, খাইলাম, তাও টাইম করলাম বিছানায় শুয়ে শুয়ে। সকালের খাবার খেয়ে এই যে মোবাইল ফুটালাম, ইসে করলাম, তাও মাত্র বাজে 11:15। মানে সময় মনে হয় কাটছে না। আর মা ওদিকে মার মতন রান্না বান্না করে যাচ্ছে। আমাদের মতন সুখী আর কেউ নেই। দেখো মা এখানে রান্না বান্না করলে। বলো 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 বলো, আমি ক্যামেরা নিয়েই আসছি। বলো। চিন্তা, তোদের কাজের মেয়ে আছে, তোদের শাশুড়ি আছে, বড় দিদি আছে। সত্যি গো মা, আমরা এমন করে শুয়ে আছি না, মনে হচ্ছে আমাদের মতন সুখী আর একটা মানুষ নাই। তুমি বলো। হ্যাঁ, তোরা শুয়ে থাকবি না তো কে শুয়ে থাকবে বল? তোদের শাশুড়ি মা আছে, তোদের বড় দিদি আছে। মা মাই হয়, শাশুড়ি আর ইসে না। কিন্তু মাসি কি বলছে জানো, দিদি রান্না হলে ডাকিস, খাই আসবো কি। তোদের চিন্তা কিসের বল? দুজনে মিলে এমন শুয়ে আছি, মেয়েকে আনতে যাবো ওই টাইমে মনে হয় হচ্ছে না। মাত্র বাজে 11:15। কি রান্না করছে দিদি? এটা কি চাউমিন সিদ্ধ করতেছিস? না না, আগে একটা হলুদ মাছকে কি কি দিয়ে বড়া করে রসা করেছে, ডাল করেছে, নিরামিষ তরকারি আর হচ্ছে আলু ভাজা। চলো বেরিয়ে গেলাম, আমি বাজারে যাবো, জায়গায় ঢুকবো, দেরি হবে। মা গো 8:30 বাজে। ঠাকুর ঘরের বাসন ধুয়ে রেখে দিলাম। আজকে মামামের চটিটা আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে, দাঁড়াও। পিকে হো কিয়া, পিকে হো কিয়া, এ দেখছে পিকে। কি করছো? কি
কিছু জিনিস না জানা থাকলে পরে কেমন গন্ডগোল হয়। আমি জানতাম না শু পলিশ তোমার হচ্ছে দাদা যখন স্কুলে যেত মাকে দেখতাম ওই ব্রাশ আর কালি দিয়ে করতে। তো এবার হচ্ছে আমি ওর জন্য লিকুইড এনেছিলাম। লিকুইডে তার আমি তো ওরগুলোর তো কোম্পানি তো আমার জানা ছিল না। আমি এমনি বলতে মানে একটা ভালো আমাকে দিল, আমি ওটা একটা নিয়ে এলাম। তো হচ্ছে ওটা দিয়ে আমি শুটা পালিশ করতে করতে কী হতো বলো তো, শুটা কেমন একটা মানে ফেডেড হয়ে যাচ্ছিলো। তারপরে সেদিন চুমকি মাসি এলো, চুমকি মাসি আমাকে বললো যে হচ্ছে চেরি কোম্পানির শু পালিশ পাওয়া যায়, সেটা দিয়ে পালিশ করতে তাহলে জুতোটা ঠিক হবে। এবার কি হচ্ছে ওই ফেডেডটার ওপরে বা হচ্ছে ছোপ ছোপ যেটা পড়ে গেছিলো সেটার ওপরে আমি কালকেই শুধু করেছি, কালকে নিয়ে এসেছিলাম একটা চেরি কোম্পানির ওই শু পালিশ, ওটাও লিকুইডই। কিন্তু হচ্ছে তোমার ওই ছোপ ছোপটার উপরে করলে কি হচ্ছে ছোপ ছোপটা সাত বোঝা যাচ্ছে না, সকাল টাইমটাতে বোঝা যাচ্ছে না, আবার স্কুল থেকে আসার পরে দেখছি সেই ছোপ ছোপটা আবার বোঝা যাচ্ছে। আমি এখন সব থেকে বেস্ট ওয়াইপস দিয়ে ইসে করলাম, দেখো জুতো একদম নতুন জুতো হয়ে গেছে, কোনো ছোপ ছোপ নেই, পুরো পরিষ্কার। আজকে তো আর পালিশও করলাম না, আমি এটা এমনিই ছেড়ে দিচ্ছি কারণ নাকি চকচকাই হয়ে গেছে পুরো, আবার কালকে করব। কিন্তু কালকে চেরি কোম্পানির যে ইসেটা দিয়ে করলাম না, জিনিসটা খুব ভালো ছিল। সাইড টাইডগুলো মানে যতটুকু নিচে ছিল বেশ আর লিকুইডটা একদম মানে পাতলা। আর ওই লিকুইডটা কি ছিল একটু ভারী টাইপ ছিল, কি কোম্পানি ছিল আমার আর মনে নেই সেটা। এবার ওটা আমি ফেলে দিয়েছি, বেকার, দরকার নেই। আর ওটা রাখলে পরে কখন আবার ইসেও হবে, ছেড়ে দিয়েছি। বাকি হচ্ছে জুতাটাকে বসে বসে অতক্ষণ বসে ওটাকে পরিষ্কার করলাম, ওটা ঠিকঠাক হয়েছে। ঠাকুরঘর সারলাম, মেয়েকে বললাম একটু ওর বাবার সাথে গিয়ে ঘুরে আসতে। আজকেও তাড়াতাড়ি গেছিলো পড়তে, পড়ার থেকে এসছে আজকে তাড়াতাড়ি 8টার আগেই চলে এসছে। তো একটু টাইম বসলো, এবারে হচ্ছে ওকে বললাম ওর বাবার সাথে একটু ঘুরে আসতে। যাও তো একটু মেয়েকে নিয়ে একটু ঘুরে আনো তো। ওই এখানে দেখো 10টা বাজে, মামাম চলো। এখন দেখবো না মামা, এখন মামা এখন চলো না শোনা। মাসি এখানে বেভুর ঘুম। 11:30 বাজে, হয়ে গেছে আমাদের সব কিছু কমপ্লিট, উঠেও গেছে বিছানায়। এখন আমরা অনেকটা টাইম মতন চলছি, হচ্ছে টাইম মতন শোয়া হয়, সকাল সকাল ওঠা হয়, বেশ ইসেতে চলছে জীবনটা। চলো শুচ্ছি এখন, বাকি তাহলে চলো আজকে আমি এই পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।